পৃথিবীর সব অর্জনগুলো তাদের দ্বারাই হয়েছে যারা সফলতার কোনো সম্ভাবনা না থাকার পরেও আশা নিয়ে চেষ্টা করে গেছে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে, তাই আশা নিয়ে লক্ষ্য অর্জনের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বৃষ্টি দেখলে কি মন চায় বলুন তো? আমার তো ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে এক কাপ চা নিয়ে বসে পড়ি, বৃষ্টির পানি আর চা একসাথেই পান করে ফেলি। সকালে উঠে যখন দেখলাম বৃষ্টি হচ্ছে, মনটাই ভালো হয়ে গেল। মনের আনন্দে রান্না করতে চলে আসলাম। আর বাঙালির বৃষ্টি মানেই তো খিচুড়ি রান্না, তাই সকালে নাস্তা করার জন্য ঝটপট করে একটু খিচুড়ি রান্না করে নিলাম। আর খিচুড়ির সাথে বেশি কিছু না, একটু মরিচ পেঁয়াজের ভর্তা করেছি, আর ডিম ভাজবো, বেগুন ভাজা, আর সাথে আছে একটু মাছের চপ। সেগুলো সব কিছু নিয়েই আজকের সকালে নাস্তাটা করে নিচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, বৃষ্টিটা এসে মনটা একদম শান্তি করে দিয়েছে। আসলে বৃষ্টিটা শুধু মনকেই শীতল করে না, পৃথিবীর সব কিছুই কিন্তু একদম শীতল করে দেয়। আমার তো মনে হয় বৃষ্টিকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। যে বৃষ্টিকে ভালোবাসে না সে মানুষকেও ভালোবাসতে পারে না। কিন্তু হ্যাঁ, এটা সত্যি, কিছু কিছু বৃষ্টি ঝড় মানুষের জীবনে কিন্তু অভিশাপও বয়ে আনে। কারণ এবারের যে ঘূর্ণিঝড়টা হয়েছে, এতে কিন্তু অনেক মানুষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি অনেকের নষ্ট হয়ে গিয়েছে। আসলে সব বৃষ্টি ঝড় আনন্দকর হয় না, আনন্দময় হয় না। হয়তো বা আমাদের কাছে আনন্দ লাগছে, অনেকের কাছে এটা অনেকটা দুঃখজনক। তো এই তো সকালের নাস্তাটা এভাবেই করে নিলাম। তো আরহামের বাবা বৃষ্টি দেখে প্রথমে বলেছিল অফিসে যাবে না, তা আমি তো মহা খুশি হয়ে গিয়েছি, আজকে অফিসে যাবে না, বাসায় থাকবে। তো আজকেও একটা ছুটির দিন কাটাবো। কিন্তু পরবর্তীতে অফিস থেকে বারবার ফোন আসার কারণে সে চলে গিয়েছে। তো ভাবলাম যেহেতু রান্নাবান্না তেমন একটা নেই, কারণ খিচুড়ি বেশি করে রান্না করে নিয়েছি, আজকে সারাদিন খিচুড়ি খেয়েই থাকবো। আর বাইরে তো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টির দিনে না একটু আলসেমি অনেক বেশি কাজ করে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, শুধু মন চায় শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিই সারাটা দিন। তো ভাবলাম শুয়ে বসে না থেকে একটু সংসারের কাজও করি, যেহেতু রান্নাবান্না নেই, অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে নেই। তো আজকে ছোট্ট একটা টি কর্নার ডেকোরেশন করব। আমি আগেই করেছি, হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি, তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখন তো অনেকেই অনেক সুন্দর সুন্দর টি কর্নার ডেকোরেশন এগুলো শেয়ার করে থাকে। তো আমি আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা টি কর্নার শেয়ার করব, একদম অল্প খরচেও আপনারা কিভাবে একটা টি কর্নার তৈরি করতে পারবেন। আসলে সব সময় ঘর সাজাতে বা অর্গানাইজ করতে যে দামি দামি জিনিসের প্রয়োজন হয় এমনটা কিন্তু না। আমরা কিন্তু কম দামি জিনিস দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যদি অর্গানাইজ করে রাখি, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। ঘরের সৌন্দর্য কিন্তু শুধু দামি জিনিসেই বাড়ে না, সৌন্দর্য বাড়ে আপনি একটা জিনিস কিভাবে প্রেজেন্ট করছেন, কিভাবে অর্গানাইজ করে রাখছেন সেটার মধ্যে। আমার কাছে অনেক বেশি জিনিস দিয়ে ঘরবাড়ি সাজাতে একদমই ভালো লাগে না। একটু সিম্পলভাবে ঘর বা রান্নাঘর যেটাই হোক অর্গানাইজ করলে দেখতে বেশি সুন্দর লাগে। আর আমি সব সময় আমার যেটা প্রয়োজন হয় না কখনোই কিনি না। আগে আমি একটা জিনিস কিনতে গেলে 2-3 বার চিন্তা করি যে জিনিসটা আমার কতটুকু প্রয়োজন। যখন দেখি হ্যাঁ জিনিসটা আমার অনেক বেশি প্রয়োজন, তখনই আমি জিনিসটা কিনি। আর মাঝে মাঝে অনেক কিছু আছে, যেমন অনেক বেশি শখ হয় যে না এই জিনিসটা আমার কিনতেই হবে, অনেক সুন্দর লেগে যায়, অনেক ভালো লেগে যায়, তখন আমি ওই জিনিসটা কিনি। এছাড়া আমি খুব কম জিনিসপত্রই কিনি, যে খুব প্রয়োজনীয় জিনিস যেটা সেটাই কিনি। আর এই জারগুলো আমি বেশ অনেক দিন আগে কিনেছিলাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তখন এই জারগুলো কিনেছিলাম মাত্র 100 টাকা করে। এখন হয়তো বা একটু প্রাইস বেড়েছে, মনে হয় এখন 150 টাকা করে পাওয়া যায়। আর পাওয়া যায় কি না আমি তাও জানি না।
তো জারগুলো এখন আমি রিফিল করে নিচ্ছি সব কিছু। আর চা পাতা, চিনি, দুধ এগুলো সব একটু অল্প করেই রাখছি, যেহেতু আমার বাসায় চাটা খুব কমই খাওয়া হয়, শুধু আরহামের বাবাই বেশি খায়, আমি তো একটু ছুটির দিনে খাই। তো এই স্টিকারগুলোও কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছি, বেশ অনেক দিন হয়ে গিয়েছে, তো এখন পর্যন্ত ইউজ করা হয়নি। তো ভাবলাম যেহেতু টি কর্নারটা সাজিয়ে নিচ্ছি, তো এখন একটু লাগিয়ে দেই। তো আমার হাতের লেখা দেখে কেউ কিন্তু খারাপ কোনো মন্তব্য করবেন না, কারণ আমার হাতের লেখা কিন্তু একদমই ভালো না। আমি হাতের অনেক দিন না লিখতে লিখতে আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। তো টি কর্নারটা সাজানোর জন্য আমি ছোট্ট এই র্যাকটাকে বেছে নিয়েছি। এই র্যাকটা হচ্ছে আমার রান্নাঘরে ছিল আরেক পাশে, তো এখন এই পাশে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে মাত্র 100 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো এটার কিন্তু 3টা তাক ছিল, তো আমি একটা তাক খুলে ফেলেছি, কারণ 3টা তাক আমার প্রয়োজন নেই, একটা তাক মানে 2টো তাক দিয়েই হয়ে যাবে। আর যেহেতু এই জায়গাটা একটু ছোট, মানে আমি চেয়েছিলাম যে টি কর্নারটা একটু ছোট করেই সাজিয়ে রাখি, একটু যাতে অল্প জায়গায় সুন্দর একটা টি কর্নারও হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। তো উপরে হচ্ছে আমি কেতলি রেখেছি আর একটু বিস্কিট রেখেছি, আর পিছনে হচ্ছে একটা স্পুন হোল্ডার রাখছি। তো স্পুন হোল্ডারের মধ্যে আমি যে হচ্ছে কফির প্যাকেটগুলো, যেগুলো বানানো কফি থাকে, ইনস্ট্যান্ট কফি, সেগুলো রেখে দিচ্ছি। তো মাঝে মাঝে দেখা যায় কফি এমনিতে খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এভাবে ইনস্ট্যান্ট কফি দিয়ে কফি বানিয়ে খেয়ে নিই। আর দুটো হচ্ছে এগুলো হচ্ছে নারকেলের খোলস দিয়ে যে চামচ বানায়, এগুলো আমি কুষ্টিয়া থেকে কিনেছিলাম বেশ অনেক দিন আগে। তো এই চামচগুলো রেখে দিচ্ছি। আর গাছ না রাখলে তো একদম শ্বাসটা সম্পূর্ণ হয় না, তো একটা গাছ রেখে দিলাম ছোট্ট করে। তো পাশেও কিন্তু আমি একটা গাছ রেখে দিয়েছি, এটা হয়তো অনেকেই আমার ভিডিওতে দেখেছেন। তো একটা ছোট্ট টুলের উপরে, মানে এই টুলটাও আমি আড়ং থেকে কিনেছিলাম, তো এটার উপরেই গাছটা রেখেছি, এতে করে দেখতে ভালো লাগে। তো অল্প খরচের মধ্যে আমি চেষ্টা করেছি সিম্পল এবং সুন্দর একটা টি কর্নার ডেকোরেশন করার জন্য। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তীতে সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, আপনারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রাতের বেলা তো দিনের বেলা না খেয়ে, মানে হালকা পাতলা খেয়ে পার করে দিয়েছি। তো রাতে এখন চিন্তা করলাম একটু মিষ্টি জিনিস তৈরি করি, মিষ্টি জিনিস খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল। আর ভাগ্যিস এবারকার বৃষ্টির মানে যেই বাতাসটা আমার রান্নাঘর এই সাইড দিয়ে হচ্ছে না, তা না হলে আমার রান্নাঘর পুরো ডুবে যেত। ওই বারান্দার ওইদিকে হচ্ছে, তাই হচ্ছে রান্নাঘরে একটু কাজ করতে পারছি, তা না হলে আর রান্নাঘরে কাজ করা যেত না। তা আমি হচ্ছে আজকে একটু নয়াবি সেমাই তৈরি করব, তো ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। সামনেই যেহেতু ঈদ চলে আসছে, হয়তো বা আপনাদের কাজে লাগবে। আর নয়াবি সেমাইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তো হয়তো বা ভিডিওটা অনেক পিছনে পড়ে গিয়েছে, তো আজকে আবার একটু রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি 3 রকমের ড্রাই ফ্রুটস বা বাদাম হচ্ছে ঘিতে ভেজে রেখে দিলাম একটু চিকন চিকন করে। আমি সবসময় বাদামটা এইভাবে কেটে ঘিতে ভেজে বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিই, বা ডিপ ফ্রিজেও রেখে দেওয়া যায়। এতে করে যখনই কোনো ডেজার্ট আইটেমের প্রয়োজন পড়ে তখন কিন্তু ইউজ করা যায়। তো এখানে হচ্ছে আবার ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপরে হচ্ছে লাচ্ছা সেমাইয়ের যে বনফুলের লাচ্ছা সেমাই, এটা একটু চিকন দানার, এই লাচ্ছা সেমাইটাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ হালকা করে ভেজে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি একটু মিষ্টিটা যেহেতু কম খাই, খুব অল্প পরিমাণেই চিনি দিয়েছি। তো হালকা যখন চিনিটা একটু একটু গলে আসবে, তারপরে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর এই কাজটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু প্যানের গায়ে লেগে সেমাইটা কিন্তু পুড়ে যাবে। বিয়ের পরে আমার শাশুড়ি মাকে দেখতাম এরকম একটা সেমাই রান্না করতো, সেটা হচ্ছে শাশুড়ি মা বলতো শনপাপড়ি তৈরি করছে। আসলেই কিন্তু তখন কিন্তু এই নবী সেমাইটা বানাতো না, এভাবে মুচমুচে করে মা রেখে দিত, সাথে একটু নারিকেল দিত। ওইটা খেতে আমার কাছে খুবই বেশি ভালো লাগতো। ওইটা না দুধ দিয়ে ভিজিয়েও খাওয়া যায়, তারপরে এভাবে খালি রেখেও খাওয়া যায়। তো গুঁড়ো দুধ দিয়ে যখন হালকা কালার চলে এসেছে, আমি কিন্তু সেমাইটা নামিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে 1/2 লিটার দুধ নিয়েছি। তারপর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান কনডেন্স মিল্কের পরিবর্তে শুধু চিনিও ব্যবহার করতে পারেন, আর আমি যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি তাই আর চিনিটা ইউজ করব না। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার।
আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কেউ যদি চান কাস্টার্ড পাউডার ইউজ করতে কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারেন। কাস্টার্ড পাউডার ইউজ করলে একটু ভ্যানিলা ফ্লেভার আসবে, তা আমি ভ্যানিলা ফ্লেভারটা চাচ্ছিলাম না, তাই হচ্ছে কর্নফ্লাওয়ারটাই ইউজ করেছি। তো এভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা নাহলে কিন্তু লেগে যাবে, নিচে দলা পেকে যাবে। তো আমারটা কিন্তু আমি একটু সরেছিলাম, একটু হালকা লেগে গিয়েছিল, একটু দলা পেকেছে। তো আমি অনবরত নেড়ে, এই যে দেখুন দুধটা যখন বলক চলে আসবে তখনই কিন্তু দুধটা একদম ঘন হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তা আমি হচ্ছে সেমাইটা হচ্ছে গ্লাসে সেট করছি, দুটো গ্লাসে, বাটিতেও রাখবো, তো ভাবলাম একটু গ্লাসে সেট করি, দেখতেও ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে একটা সেমাইয়ের লেয়ার দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা ড্রাই ফ্রুটস, তারপরে আমি যেই লিকুইড দুধের মিশ্রণটা করেছি ক্রিমটা, সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটাতে কিন্তু আপনারা চাইলে ডানোর যে ফুল ক্রিম আছে সেটাও ইউজ করতে পারেন, তখন এটা স্বাদ কিন্তু আরও বেশি মজাদার হয়। তো আমার ঘরে ছিল না, তাই আমি দেইনি। তো এখন হচ্ছে আমি আরেকটা বাটি বক্সেও করে নিয়েছি। তো উপর থেকে ক্রিমটা দেওয়ার পরে, তারপরে যখন হালকা একটু মানে নর্মাল হয়ে এসেছে, ঠান্ডা হয়ে এসেছে, তখন আমি উপরে আরেকটা সেমাইয়ের লেয়ার দিয়েছি, এতে করে সেমাইটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।